কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বর্ণনা করতে গিয়ে বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। ওই ফেরেশতা কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে তার আমলনামা পেশ করা হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বার্তা দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, আমি মানব এবং দানবদেরকে তৈরি করেছি, অধিকাংশের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছি। ও মুসলমান, সেই জাহান্নাম কি জন্য অবধারিত করে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে হাকিমের ভিতরে বলেন, কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আওয়াজ সুন্দর করতে হবে। আল্লাহ পাক বলেন, মানুষকে অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তারা অনুধাবন করে না। এরপরে আল্লাহ পাক বলেন, মানুষকে ওয়ালাকুম আইনুল লা ইবসিরুনা বিহা, মানুষকে আমি আল্লাহ পাক দৃষ্টি দিয়েছি, দৃষ্টি দ্বারা দেখে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা, মানুষকে আমি কর্ণকহর দিয়েছি, শ্রবণ শক্তি দান করেছি, কিন্তু সেই শ্রবণ শক্তি দ্বারা তারা শ্রবণ করে না। আল্লাহ পাক বলেন, এই ব্যক্তিদের অবস্থা কেমন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোর অবস্থা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ার, এটা তো স্বাভাবিক। আল্লাহ পাক বলেন, এর চেয়ে নিকৃষ্ট কি? এই তাফসীর বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম একটি বিষয় বুঝতে হবে। আমরা সকলেই জানি মানুষকে আল্লাহ পাক পঞ্চ ইন্দ্রিয় শক্তি দান করেছে, ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি দান করেছে। পঞ্চ ইন্দ্রিয় শক্তি বলেন, ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি বলেন। যারা জাগতিক শিক্ষায় বিশ্বাসী তারা বলেন পঞ্চ ইন্দ্রিয় শক্তি। মুফাসসিরিন ইকরাম বলেন ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক দান করেছেন। ষষ্ঠ ইন্দ্রিয় শক্তিটা কি সে বিষয় আগে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক মানুষকে কতগুলো মানুষের ভিতরে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছে। তামাম পৃথিবীর মানুষ এই মিল্কি ও গ্যালাক্সি আবিষ্কার করার জন্য এই মানুষের ভিতরে ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি যথেষ্ট। লাইট আবিষ্কার করেছে, এই লাইট এটা আবিষ্কারের জন্য ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি যথেষ্ট। মাইক আবিষ্কার করেছে, এই মাইকের জন্য ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি যথেষ্ট। বিমান আবিষ্কার করেছে, বিমান এটা জানার জন্য ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি যথেষ্ট। এরপরে তামাম পৃথিবীর মানুষের ভিতরে যারা বিজ্ঞানী সায়েন্স নিয়ে গবেষণা করেছে তারা রকেট আবিষ্কার করেছে, এটার জন্য ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি যথেষ্ট ছিল। সেই ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি কি? আপনি দেখুন আমার দেহের ভিতরে প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ পাক ছয়টা শক্তি দান করেছে। এক নাম্বার শক্তির নাম হলো আল্লাহ পাক দৃষ্টি শক্তি দিয়েছে। দৃষ্টি শক্তির দান আল্লাহ পাক, এটা বড় নিয়ামত। দুই নাম্বার শক্তির নাম হচ্ছে শ্রবণ শক্তি। তিন নাম্বার শক্তির নাম হলো ঘ্রাণ শক্তি। চার নাম্বার শক্তি, এই শক্তির নাম হলো সাত শক্তি। পাঁচ নাম্বার শক্তির নাম হলো ত্বক শক্তি। ছয় নাম্বার শক্তির নাম হলো ব্রেন শক্তি, বিধা শক্তি। আল্লাহ পাক এই ছয়টা শক্তি দান করেছে। এই ছয়টা শক্তির ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় কি দেখুন, দৃষ্টি শক্তির কাজ কি? দৃষ্টি শক্তির কাজ হলো আমাদের সম্মুখে রমজানের চাঁদ ওঠে। রমজানের চাঁদ উঠলে আমরা সকলেই জানি সেই রমজানের চাঁদ দেখার জন্য আমরা দৃষ্টিশক্তি দ্বারা অনুধাবন করতে পারি, দৃষ্টিশক্তি দ্বারা দেখতে পারি চাঁদ উঠেছে কি ওঠে নাই। এরপরে রজব মাস সামনে আসবে, রজব মাসের চাঁদ উঠেছে কি ওঠে নাই এটাই নির্ণয় করার জন্য আমাদের দৃষ্টিশক্তি দরকার। এরপরে মাইকে আওয়াজ হচ্ছে কি হচ্ছে না, একজন মানুষের কথা কতটুকু সুন্দর, জাদুস্পর্শী কথা, মধুময় কথা, সেই কথাটি
কতটুকু সৌন্দর্য অথবা কতটুকু আওয়াজ সমৃদ্ধ সেটি নির্ণয় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছে। মাইকে আওয়াজ কতটুকু ভালো হচ্ছে মন্দ হচ্ছে এটা নির্ণয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছে। আর একটা শক্তির নাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, সেটি হলো ঘ্রাণ শক্তি। আতরটা কেমন, এটা গন্ধ না সুগন্ধ, এটা নির্ণয় করার জন্য আল্লাহ পাক নাক দিয়েছে। খাবারটা এটা বাসি নাকি গন্ধ নাকি এটা নির্ণয় করার জন্য নাসিকা শক্তি দান করেছে আল্লাহ পাক, ঘ্রাণ শক্তি দান করেছে। এই তিনটা শক্তি। 4 নাম্বার শক্তির নাম হলো স্বাদ শক্তি। আমরা যখন খাবার খাই ওই খাবারটা কেমন সুস্বাদু হয়েছে এটা নির্ণয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বার শক্তি দান করেছে। সেই জিহ্বার শক্তিটা আল্লাহ পাক এত সুন্দর করে দিয়েছে। খাবারের ভিতরে কত আইটেম আল্লাহ পাক দান করেছে, খাবার কত খাবার আছে, ঝাল, এই ঝালকে নির্ণয় করার জন্য আমাদেরকে আল্লাহ স্বাদ শক্তি জিহ্বা দান করেছে। আবার মিষ্টতা নির্ণয় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে স্বাদ শক্তি দান করেছে। আবার এটা চুকা নাকি মিষ্টতা এটা নির্ণয় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে স্বাদ শক্তি দান করেছে। কষ্টা নাকি এটা তিক্ততা লবণাক্ত এটা নির্ণয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাদ শক্তি দান করেছে। এই স্বাদ শক্তি আল্লাহর বড় নিয়ামত। আমরা এটার দ্বারা নির্ণয় করতে পারি ভালো মন্দ খাদ্য, এটা নির্ণয় করতে পারি। এই খাদ্যের যোগ্যতা সুস্বাদুর যোগ্যতা বুঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। সেই শক্তির নাম হচ্ছে স্বাদ শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম এই যে স্বাদ শক্তি আল্লাহ পাক দান করেছে। এখন আবহাওয়াটা শীত না গরম? আওয়াজ করে বলুন, শীত না গরম? আল্লাহ পাক শীত এটা নির্ণয় করার জন্য, গরম নির্ণয় করার জন্য আল্লাহ ত্বক শক্তি দান করেছে। এই যে ত্বক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, আমাদের অটোমেটিক শীত চলে আসলে চামড়াটা টান টান হয়ে যায়, চামড়ার ভিতরে একটা শুষ্কতা চলে আসে, চামড়ার ভিতরে যে তৈলাক্ততা এটা নিভে যায়। এরপরে চামড়ার ভিতরে একটা শুষ্কতা চলে আসে, তখন শরীর ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, পা ফেটে যায়, হাত মুখ ফেটে যায়। জোরে বলুন ঠিক কিনা? এই আল্লাহ পাক আমাদেরকে চামড়া দান করেছে। আবার অটোমেটিক গরম যখন চলে আসবে ওই সময় শরীর দিয়ে ঘাম বের হবে, ঘাম বের হবে প্রতিটি লোমকূপের প্রতিটা কোনায় কোনায় দিয়ে ঘাম বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ত্বক শক্তির যোগ্যতা তাম পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই যে 5টা শক্তির নাম বললাম, এটাকে বিজ্ঞানীদের পরিভাষায় বলা হয় পঞ্চ ইন্দ্রিয় শক্তি। আর মুফাসসিরিন ইকরাম পঞ্চ ইন্দ্রিয় শক্তি বলে না, তারা বলে ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি। কেন ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছে এই চক্ষু দৃষ্টি শক্তি, 2 নাম্বার আল্লাহ দান করেছে শ্রবণ শক্তি, 3 নাম্বার ঘ্রাণ শক্তি, 4 নাম্বার স্বাদ শক্তি, 5 নাম্বার ত্বক শক্তি। মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ পাক এই 5টা বিষয়কে নির্ণয় করার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ সবগুলোকে নির্ণয় করার জন্য আল্লাহ পাক আরেকটা শক্তি দিয়েছে। সেই শক্তির নাম হচ্ছে মেধা শক্তি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্রেনটা যদি একটু ঢিল হয়ে যায়, মেধাটা যদি একটু বিনষ্ট হয়ে যায়, ওই মানুষটা সাথে সাথে সমাজে পাগল বলে সাব্যস্ত হয়। জোরে বলেন ঠিক কিনা? পাগল বলে সাব্যস্ত হয়। কারণ হলো এই মানুষের যে মেধা এটা সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। একটু যদি তার এদিক সেদিক হয়ে যায় সমাজে সেই মানুষ পাগল বলে সাব্যস্ত হয়। ওই মানুষের সাথে কেউ সন্তান, কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার যদি মেয়ে হয় কেউ সন্তান বিবাহ দিতে চায় না। আবার কেউ যদি কোনো জায়গা বৈঠক হয় দাওয়াতের জন্য, সেই জায়গায় তাকে ইনভাইট করা হয় না, তাকে দাওয়াত দেওয়া হয় না। কেন দাওয়াত দেওয়া হয় না? আল্লাহ পাক তাকে যে মেধা দিয়েছে, এই মেধার যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্যতা। এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষকে বিনা টাকায় দিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন বান্দারে তোমাদেরকে আমি এই ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি দান করলাম, এটা আমার দেওয়া নিয়ামত। আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার এই নিয়ামতকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাধ্যম শিখিয়ে দিয়েছে। বান্দা, কিভাবে শুকরিয়া আদায় করবা, আল্লাহ পাক সেই রাস্তা খুলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন, তোমার রসুলকে আমি যেই জিনিসটা দিয়েছি, যেটা করতে বলছে রসুল আদেশ করেছে, সেটিকে তোমরা আঁকড়ে ধরো। আর যেটা থেকে বিরত থাকতে বলেছে, সেটি থেকে তোমরা কমপ্লিটভাবে বিরত থাকো। যদি তোমরা বিরত থাকতে পারো, আল্লাহ পাক বলেন, তাহলে তোমরাই হইবা সোনার মানুষ, তোমরাই হইবা আল্লাহর শুকরগুজার বান্দা। এই জন্য শুকরগুজার বান্দা হওয়ার জন্য আমাদের ভিতরে আনতে হবে মানুষের আদর্শ। কার আদর্শ? আওয়াজ করে বলুন, কার আদর্শ? আরো জোরে বলুন, কার আদর্শ? মানুষের আদর্শ আনতে হবে আমাদের ভিতরে। পশুর আদর্শ আনলে চলবে না, কুকুরের আদর্শ আনলে চলবে না, আমাদের ভিতরে হিংস্র জানোয়ার পশু পাখির আদর্শ আনলে চলবে না। আমাদেরকে আনতে হবে মানুষের আদর্শ। আমরা জানি তামাম পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুককে আল্লাহ এক একটা যোগ্যতা দান করেছে। আপনি প্রথমেই দেখুন, আপনি ফেরেশতার দিকে তাকান। ফেরেশতা একটা মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যোগ্যতা দান করেছে। কি যোগ্যতা দান করেছে? সেই যোগ্যতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যোগ্যতা হলো আল্লাহ তাদেরকে জাহান্নামের তীব্রতা বোঝার যোগ্যতা দিয়েছে। কিন্তু আল্লাহ তাদেরকে যৌবনের স্বাদ আস্বাদনের যোগ্যতা দেয় নাই। এমনিভাবে তাদেরকে খাবারের স্বাদ আস্বাদনের যোগ্যতা দেয় নাই। এমনিভাবে বিল্ডিং বানিয়ে সুখে শান্তিতে থাকতে হবে, এই যোগ্যতা বোঝার যোগ্যতা আল্লাহ ফেরেশতাদেরকে দান করে নাই। আল্লাহ পাক তাদেরকে কি যোগ্যতা দান করেছে? তাদেরকে জাহান্নামের তীব্র ভয়ানক আগুন, এটা কেমন শাস্তি হবে, এই জন্য তারা বুঝতে পারে। এই জন্য পৃথিবীতে কোনো ফেরেশতা জীবনে কখনো গুনাহ করে না। গুনাহ করে? আওয়াজ করে বলুন, গুনাহ করে? গুনাহ করে না। কারণ হলো এই জন্যই আল্লাহ তাদেরকে জাহান্নামের তীব্রতা, জাহান্নামের অগ্নিদগ্ধতার ভয়ানক শাস্তি বোঝার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছে। পক্ষান্তরে পশু পাখি, হিংস্র জানোয়ার, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন। কি যোগ্যতা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যৌবনের স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছে। তারা সহবাস করলে কি যোগ্যতা, কি স্বাদ, এটা তারা বুঝতে পারে। এমনিভাবে এরা সকলেই খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারে। তামাম পৃথিবীতে পশু পাখি হিংস্র জানোয়ার এরা সকলেই খাদ্য কিভাবে খেতে হয় এটা তারা বুঝতে পারে। পশুর ভিতরে কত কোয়ালিটি, চড়ুই পাখির খাদ্য একরকম, এরপরে হিংস্র জানোয়ার যারা আছে ওই বন জঙ্গলের ভিতরে তাদের একরকম খাদ্য, আল্লাহ গরুর জন্য আর এক রকম খাদ্য রেখে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক মহিষের জন্য একরকম খাদ্য রেখে দিয়েছে। ওই যে আমরা মুরগি পালি, এরপরে হাঁস পালি, এগুলোর জন্য একরকম খাদ্যর ব্যবস্থা করে রেখেছে। প্রত্যেক প্রাণী তার স্বাদ আস্বাদন করার যোগ্যতা রাখে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে যোগ্যতা দিয়েছে। কিন্তু ওই পশু পাখি হিংস্র জানোয়ারকে আল্লাহ পাক জাহান্নামের তীব্রতা বুঝার যোগ্যতা আল্লাহ তাদেরকে দেয় নাই। জাহান্নামের তীব্রতা বুঝার যোগ্যতা আল্লাহ তাদেরকে না দেওয়ার কারণে আপনি দেখবেন কুকুর নিয়ে রাস্তায় তারা মেলামেশা করে। জোরে বলুন ঠিক কিনা? কারণ হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তীব্রতা বোঝার যোগ্যতা দেয় নাই। এই জন্য রাস্তায় তারা ওপেনে এই কাজগুলো করে। এরপরে দেখবেন মুরগিও এই কাজগুলো করে, হাঁস এই কাজগুলো করে। কারণ হলো তাদেরকে আল্লাহ এই মিধা দেয় নাই, এই যোগ্যতা দেয় নাই। জাহান্নামের তীব্রতা কেমন, ওই জাহান্নামের ভিতরে পড়তে হবে, এই বোঝার যোগ্যতা আল্লাহ পাক পশু পাখি হিংস্র জানোয়ারকে দেয় নাই। কেবলমাত্র সবে মাত্র একটা দুইটা জাতিকে আল্লাহ পাক দান করেছে। এক নাম্বার জাতি আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানব এবং দানবকে আমি সেই যোগ্যতা দিয়েছি। আল্লাহ পাক বলেন, আমি মানব এবং দানবকে সেই বুঝার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি।
পৃথিবীতে জিনেরাও বুঝতে পারে খাবারের স্বাদ আস্বাদন করলে কি মজা, এই মজা তারা অনুধাবন করতে পারে। এরপরে মানুষেরাও, আমরাও খাবারের স্বাদ আস্বাদনের যোগ্যতা আছে। জিনা করলে কি স্বাদ এটাও বুঝি, এরপরে বৈধভাবে সহবাস করলে কি যোগ্যতা এটাও বুঝি, এরপরে আমরা স্ত্রীর যৌনতা কেমন এটা আমরা বুঝতে পারি, মা বোনেরাও বুঝতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেমনি ভাবে এই স্বাদ আস্বাদনের যোগ্যতা দান করেছে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই স্বাদ বোঝার যোগ্যতা দিয়েছে। কিন্তু আর একটা স্বাদ, ওই স্বাদ ও বুঝার আল্লাহ যোগ্যতা দিয়েছে, তার নাম হলো জাহান্নামের তীব্রতা। আমরা যখন হাতে আগুন দেই, আগুন দেওয়ার সাথে সাথে আগুন এত তীব্র আকার ধারণ করে, শরীরে এক জায়গায় টাচ লাগলে গোটা শরীর অঙ্গারের মতো প্রজ্বলিত হতে থাকে, তীব্র হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যোগ্যতা বোঝার মতো যোগ্যতা মানুষকে দিয়েছে, জিনদেরকেও দিয়েছে। এই জন্য জিনেরাও এটা বুঝতে পারে, মানুষেরাও বুঝতে পারে। আল্লাহ পাক বলেন আমি এই পশু পাখি হিংস্র জানোয়ারকে একটা বোঝার যোগ্যতা দিয়েছি, খাবারের স্বাদ যৌনতার স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছি। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন আমি ফেরেশতাদেরকে একটা যোগ্যতা দিয়েছি, সেই যোগ্যতা হলো জাহান্নামের তীব্রতা বোঝার যোগ্যতা দিয়েছি, কিন্তু খাবারের স্বাদ আস্বাদনের যোগ্যতা দেয় নাই। এরপরে স্ত্রী সহবাসের যে মজা, সেই মজার যোগ্যতা আমি আল্লাহ তাদেরকে দেই নাই। এই জন্য আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকেও মাফ করে দিয়েছি। এরপরে পশু পাখি হিংস্র জানোয়ারকে একটা যোগ্যতা দিয়েছি, আর একটা দেই নাই, এই জন্য তাদেরকেও মাফ করে দিয়েছি। পক্ষান্তরে মানুষ এবং জিনকে আল্লাহ পাক জাহান্নামের তীব্রতা বোঝার যোগ্যতা দিয়েছে, যৌবনের স্বাদ আস্বাদনের যোগ্যতাও দিয়েছে। আল্লাহ পাক বলেন যারা এটা বোঝার পরে, যারা এটা জানার পরে এই দুইটা কাজ তারা একত্রে করবে, অর্থাৎ জাহান্নামের তীব্রতা বুঝবে, বোঝার পরেও যারা হারাম কাজ করবে। আবার আল্লাহ পাক বলেন যাদেরকে আমি যৌবনের স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছি, এটা বৈধভাবে ব্যয় না করে অবৈধভাবে যদি এটা ব্যয় করে, আল্লাহ পাক বলেন এদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদের জন্য আমি হিসাবের কাঠগড়া দাঁড় করব। কিসের কাঠগড়া দাঁড় করবে? হিসাবের। এই জন্য আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেই যোগ্যতা আল্লাহ দিয়েছে বুঝার মতো, এইটাকে যদি কাজে লাগাই কিয়ামতের ময়দানে মাপ পাবে। আবার এটাকে যদি কাজে না লাগাই, ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে পাকড়াও হতে হবে। সেই পাকড়াও হওয়া থেকে বাঁচার জন্য আল্লাহ পাক সতর্ক করে দিয়ে কোরআনে কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তোমার সামনে কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন তোমার পক্ষেও সাক্ষী দিবে, তোমার বিপক্ষেও সাক্ষী দিবে। এই জন্য কোরআনের উপরে যদি আমরা আমল করতে পারি, কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ বৈশ্বিক সর্বক্ষেত্রে যদি কোরআনকে অনুসরণ করি, আল্লাহর কসম করে বলি ওই কোরআন আমাদের জন্য আমাদের পক্ষের সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনের বিরুদ্ধাচরণ যদি করি, কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করি, সে হতে পারে এমপি, সে হতে পারে প্রধানমন্ত্রী, সে হতে পারে চেয়ারম্যান, সে হতে পারে মেম্বার, সমাজপতি, মাতুব্বর হতে পারে, কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য আপনি রাষ্ট্রের কোন অবস্থানে আছেন, আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন, আপনি যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, আপনার দ্বারা যদি কোরআনের একটু বিরোধিতা হয়, মনে রাখবেন তামাম দুনিয়ার, এই জগতের, এই বাংলাদেশের এই 16 কোটি মানুষের যতগুলো গুনাহ হবে, সকল গুনার দায়ভার ওই প্রধানমন্ত্রীকে নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যে ব্যক্তি যে পর্যায়ে থাকবে, সে হোক প্রধানমন্ত্রী, সে হোক এমপি, সে হোক ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, তার দ্বারা যদি কোরআনের বিন্দু পরিমাণ আইনের লঙ্ঘন হয়, কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন তুমি নেতা হয়েছো, কোনো দোষ নাই, নেতা হওয়া তো ভালো, কারণ রাসূল ছিল সর্বশ্রেষ্ঠ নেতা। এই জন্য রাসূলকে আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে নেতা বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলেন ইয়াসিন। আল্লাহ পাক এখানে 5টা ডাক দিয়েছে। কয়টা ডাক দিয়েছে?
বলবো নাকি? কয়টা ডাক দিয়েছে? 5টা ডাক আল্লাহ দিয়েছেন। ইয়াসিন বলে আল্লাহ 5টা ডাক দিয়েছেন। 5টা ডাকের ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের ভিতরে উল্লেখ করেন, আল্লাহ পাক রাসূলকে ডেকে বলেন ইয়া সাইয়্যিদাল মুরসালিন। আল্লাহ পাক ডেকে বলেন হে সমস্ত রাসূলদের নেতা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া সাইয়্যিদাল আম্বিয়া। আল্লাহ পাক ডেকে বলেন হে সমস্ত নবীদের নেতা। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া সাইয়্যিদাল বাশার, অর্থাৎ কিয়ামতের শেষ দিন পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের শেষ দিন পর্যন্ত যত মানব এই পৃথিবীতে আসবে সমস্ত মানুষের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3টা সম্বোধন করেছে। 1 নাম্বার সম্বোধন আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক সাইয়্যিদাল মুরসালিন, 2 নাম্বার সাইয়্যিদাল আম্বিয়া, 3 নাম্বার সাইয়্যিদাল বাশার। 4 নাম্বার সম্বোধন আল্লাহ রাব্বুল আলামিন করেন 4 নাম্বার ইয়া সাইয়্যিদাল কাউনাইন। আল্লাহ পাক ডেকে বলেন হে দুনিয়া এবং আখিরাতের নেতা, দুনিয়া এবং আখিরাতের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে 5 নাম্বার সম্বোধন আল্লাহ পাক বলেন ইয়া সাইয়্যিদাল আলামিন, গোটা পৃথিবীর নেতা। আলামিন বলেন শুধুমাত্র এই জগতের নেতা নয়, শুধুমাত্র আকাশের নেতা নয়। আল্লাহ পাক আকাশের নিচে যত গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি বৃহস্পতি মঙ্গল আল্লাহ পাক সহ যত গ্রহ নক্ষত্র দিয়েছে কুয়াশা দিয়েছে সমস্ত কিছুর নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আল্লাহ ইয়াসিনের সূচনাতেই কয়টা ডাক দিয়েছে? আরে জোরে বলেন কয়জন? কয়টা? 5টা। আল্লাহ পাক বলেন ইয়া সাইয়্যিদাল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা। 2 নাম্বার আল্লাহ পাক ডেকে বলেন ইয়া সাইয়্যিদাল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া সাইয়্যিদাল বাশার, সমস্ত মানুষের নেতা। 4 নাম্বার ইয়া সাইয়্যিদাল কাউনাইন, এই দুনিয়া এবং আখিরাতের নেতা। এরপরে ইয়া সাইয়্যিদাল আলামিন, গোটা জগতের সমস্ত জগতের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ নেতা হতে পারে, নেতা হলে মুসলমান যদি হয়ে থাকেন আপনাকে কোরআন মানতে হবে। কোরআন ছাড়া যদি কোরআনকে আপনি অ্যাবাউট করে চলেন আল্লাহর কসম করে বলি ওই সময় ধরা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের ভিতরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই নেতারা তার সাধারণ কর্মীদেরকে বলে এইটা কর সেইটা কর, রাত্রের অন্ধকারে হত্যা কর, তাকে গুম কর, তাকে মারেক, তাকে ধরেক, এরকম বলে কি বলে না? আওয়াজ করুন, বলে কি বলে না? এটা কি হিন্দুরা করে না মুসলমানরা? আপনাদের এলাকার মুসলমানরা ভালো হতে পারে, আমাদের এলাকায় এরকম আছে 2-4টা দেখা যায় এইটা কর সেইটা কর, মারেক ধরেক, এই কর সেই কর। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যতগুলো কর্মীকে এইভাবে অবৈধ কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও নেতা সাবধান, এদিকে এদিকে। তখন নেতা আসবে, আসার পরে নেতার কর্মীদেরকে ডাকবে এই তুই এই কাজ কেন করলি? রাত্রের বেলা তার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করলি? কেন মানুষ হত্যা করলি? কেন এইভাবে তুই মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করলি? যখন একে একে গুনাহগুলি তার সামনে উপস্থাপন করবে তখন বলবে আল্লাহ গো আমি করি নাই, ওই নেতাই বলেছে। কে বলেছে? আওয়াজ করুন, কে বলেছে? নেতা বলেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন অভিযোগ তার সামনে পেশ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন নেতাকে বলবে এই নেতা তুই কেন তোর কর্মীদের কেমন বলেছিস? তখন নেতা বলবে আল্লাহ কর্মীরা কেন করেছে কর্মীদেরকে জিজ্ঞাসা করো। তখন কর্মীদেরকে আবার জিজ্ঞাসা করবে, তখন কর্মীরা বলবে আল্লাহ আমরা তো জাহান্নামে চলে এসেছি, আমরা তো আর হিসাব দেওয়ার জায়গা নাই। তখন কর্মীরা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলবেন ওই কর্মীরা
কর্মীরা কেন অপরাধ করেছিস আজকে জবাব দিয়ে যা। তখন বলবে কর্মীরা, আল্লাহ আমাদের নেতাদেরকে নিয়ে আসো, সামনে শোয়া দাও, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে পড়ব। আল্লাহ তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, কর্মীদেরকেও শাস্তি দেওয়া হবে। ওই সময় কোনো রেহাই পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক যা আদেশ করেছে এটা করতে হবে, যেটা থেকে বিরত থাকতে বলেছে সেটা থেকে বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে না পারি, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাঠগড়া দাঁড় করবে। কি দাঁড় করবেন? কাঠগড়া। কাঠগড়ায় যখন দাঁড়াবো, কিয়ামতের দৃশ্যটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি। কিয়ামতের মাঠটা কেমন হবে মনে করুন, এই পাশে হলো হাসরের মাঠ, ওই পাশে হলো জান্নাত। সূরাটা বুঝেছেন নাকি? এক পাশে জান্নাত, এক পাশে জান্নাত, আর এক পাশে হলো হাসরের মাঠ, মাঝখানে হলো নদী। এই নদীর উপর দিয়ে একটা রাস্তা যাবে, এটাকে বলা হয় পুল সিরাত। এটাকে কি বলা হয়? পুল সিরাত। এই পুল সিরাতের রাস্তা দিয়ে মানুষ পার হবে। দেখুন কারা পার হবে? এই পার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে বিচারের কাঠগড়া দাঁড় করবে। মানুষের সামনে বিচারের এইভাবে মানুষের সামনে কাঠগড়া দাঁড় করবে। দাঁড় করার পর সকল আসামিদেরকে একে একে ডাকবেন। ডাকার পরে তামাম পৃথিবীর মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডেকে একে একে হিসাব নিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বর্ণনা করতে গিয়ে বলেন, তামাম পৃথিবীর মানুষ 8টা সাক্ষী না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক কদম অগ্রসর হতে দিবে না। এই জন্য একজন মানুষ যদি অপরাধী হয়, তার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়াবে। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। এই 8টা সাক্ষী আলোচনা করে আজকে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। দেখুন 8টা সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করবেন। 1 নাম্বার সাক্ষী দাঁড় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, বান্দা কেন নামাজ পড়িস নাই, কেন রোজা রাখিস নি, কেন অপরাধ করেছিস, কেন গুনাহ করলি বান্দারে? আমি কি তোকে রিজিক দেই নাই? আমি কি তোকে খাদ্য খাওয়াই নাই? তোকে আমি 6ষ্ঠ ইন্দ্রিয় শক্তি কি আমি আল্লাহ তোমাকে দান করি নাই? আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন। তখন বান্দা আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই। কি বলবে? আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, অপরাধ করি নাই। এই কথা যখন বলবে, আল্লাহ পাক সূরা জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সব কিছু বলে দিবে। জমিন বলবে, আল্লাহ আমার সামনে দাঁড়া, আমার উপর দাঁড়ায় এই অপরাধ করেছে। আল্লাহ তোমার বান্দা অমক রাত্রে অমক দিন এই সময় অপরাধ করেছে। ওগো আল্লাহ, তোমার বান্দা তো এই অপরাধ করেছে। আল্লাহ গো, তোমার বান্দা অপরাধ করেছে। জমিন খুলে খুলে সব কিছুই বর্ণনা করে দিবে। 1 নাম্বার সাক্ষী দাঁড়িয়েছে। কয় নাম্বার বলছি? 1 নাম্বার সাক্ষী, খুব খেয়াল করে শুনবেন। 2 নাম্বার সাক্ষী কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমি রাত্রির অপরাধ করলে তার জন্য আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। দিনের বেলা অপরাধ করলে তার জন্য আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে 1 নাম্বার সাক্ষী কমপ্লিট হয়ে যাবে, বান্দা কেমন যেন অস্বীকারের ভাব নিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও তামাম পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানে বান্দা যখন অস্বীকারের ভাব নিবে, আল্লাহ জবানকে স্তব্ধ করে দিবে, জবানকে বন্ধ করে দিবে। ওই আল্লাহ জবানকে বন্ধ করে দেওয়ার পরে বান্দার জবান স্তব্ধ হয়ে যাবে, আর জবান খুলবে না। আল্লাহ পাক বলবে, হাত সাক্ষী দে। তখন হাত সাক্ষী দিবে, অতুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাতের জবান আল্লাহ খুলে দিবে। হাতের জবান যখন খুলে যাবে, হাত দ্বারা কত অপরাধ করেছি, হাত খুলে খুলে সব কিছুই বর্ণনা করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বান্দা অস্বীকারের ভাব নেবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার দুই পা তখন জবান খুলে যাবে, দুই পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নাম্বার জমিন সাক্ষী দিল, দুই নাম্বার হাত সাক্ষী দিল, তিন নাম্বার পা সাক্ষী দিল, চার নাম্বার সাক্ষী কি? চার নাম্বার সাক্ষীর ব্যাপারে আল্লাহ সূরা ফুসসিলাতের ভিতরে বলেন হাত্তা ইযা মা জাউকা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন বান্দা তুমি ভাবছো তোমার চোখ তোমার পক্ষে কাজ করবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে চোখ তোর বিরুদ্ধে চলে যাবে কিয়ামতের ময়দানে, চোখ তোর বিরুদ্ধে যাবে বান্দারে। ওই সময় চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক বলেন হাত্তা ইযা মা জাউকা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দার চোখ তার বিরুদ্ধে যাবে। আল্লাহ পাক বলেন বান্দার কান তার বিরুদ্ধে যাবে। আল্লাহ পাক চোখের কাছেও বলবে চোখ তোর দ্বারা কতগুলো পরনারী দেখেছে, মোবাইলে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কম্বলের নিচে নর্তকী দেখেছে, কত মানুষের সাথে সে নর্তকী ল্যাংটা অবস্থায় দেখেছে, কত মানুষকে দেখেছে উলঙ্গ অবস্থায়, পুরুষেরা নারীদেরকে দেখেছে, নারীরা পুরুষদেরকে দেখেছে, যুবকরা যুবতীদেরকে দেখেছে, যুবতীরা যুবকদেরকে দেখেছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে চোখের ব্যাপারেও আল্লাহ জিজ্ঞাসা করবে চোখ তোর দ্বারা কি অপরাধ করেছে, তখন চোখ খুলে খুলে বর্ণনা করে দিবে। আল্লাহ পাক বলেন বান্দা কান দ্বারা কত গান শুনেছে, কত খারাপ ফাহিশা কথা শুনেছে। আল্লাহ পাক বলেন সব কথা এই কান রেকর্ড করে রেখে কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ তোমার নাফরমান বান্দা, তোমার এই নাফরমান বান্দা তোমার দেওয়া নিয়ামত কান দ্বারা অপরাধ করেছে গো আল্লাহ। আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দা তোমার নিয়ামত কান দ্বারা অপরাধ করেছে, চোখ দ্বারা অপরাধ করেছে। আমরা পেয়ে গেলাম পাঁচটা সাক্ষী। এক নাম্বার জমিন, দুই নাম্বার দুই হাত, তিন নাম্বার দুই পা, চার নাম্বার দুই কান, পাঁচ নাম্বার দুই চোখ। এরপরে ছয় নাম্বার সাক্ষী হলো আল্লাহ পাক বলেন ছয় নাম্বার সাক্ষী হলো ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমরা ভাবি এই যে আমার চামড়া, এই চামড়া বুঝি কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই চামড়া কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? চামড়াও কথা বলবে। চামড়া বলবে ও জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যা অপরাধ করেছি সব আল্লাহর কাছে জানিয়ে দিবে। তখন এই নাফরমান বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ ও মালিক আমি তো এগুলো করি নাই। চামড়াকে বলবে এই চামড়া কেন তুই এমনটা আমার বিরুদ্ধে উপস্থাপন করলি? তখন চামড়া বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা বলবে এই চামড়া আমার বিপক্ষে কেন দাঁড়িয়ে গেলে? আমার বিপক্ষে তুই কেন দাঁড়ালি? তোকে এত আদর করেছি, যত্ন করেছি, তোকে এত মোহাব্বত করেছি, এত ভালোবেসেছি, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, লোশন দিয়ে তোকে কত আদর করেছি। এ চামড়া তোর শরীরে কত গুনাহ হয়েছে, সবগুলো বলে দিলি কেন রে চামড়া? এই চামড়ার বিরুদ্ধে যখন বলবে তখন চামড়া বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন চামড়া বলবে ক্বালু আতাকানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তখন চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে না ফরমান কথা বলার যোগ্যতা দিয়েছে চামড়া। এই মানুষ শুনে রাখ, তোকে যে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে আমি চামড়াকেও সেই আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাক্ষী পেলাম কয়টা? এক নাম্বার জমিন, দুই নাম্বার আমার দুই হাত, তিন নাম্বার দুই পা, চার নাম্বার দুই কান, পাঁচ নাম্বার দুই চোখ, ছয় নাম্বার আমার চামড়া, সাত নাম্বার সাক্ষী কি? খুব মনোযোগ সহকারে বুঝুন।
দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 7 নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বর্ণনা করতে গিয়ে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। ওই ফেরেশতা কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে তার আমলনামা পেশ করা হবে। 8 নম্বর সাক্ষী, আমি দ্রুত ছেড়ে দেব। 8 নম্বর সাক্ষীকে আল্লাহ পাক সূরা কাহফের ভিতরে বর্ণনা করেন ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা তার সামনে রাখা হবে। আমলনামা সামনে রাখার পর বলা হবে এই বান্দা তোর আমলনামা দেখ। তখন বান্দা আমলনামা দেখবে অপরাধী ব্যক্তি, তখন বলবে মালি হাদাল কিতাবে, কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট ছোট যে অপরাধ করেছি, বড় বড় যে অপরাধ করেছি, কোনো কিছুই তো তোলা বাদ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে নাফরমান ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অপরাধী তুই তোর আমলনামা পরে আজকে তুই তোর আমলনামা হিসাব করে তুই বাজেট কর, তুই জান্নাতি না জাহান্নামী। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলেছি কিয়ামতের ময়দানে বাবা হিসেবে কিয়ামতের ময়দানে সাক্ষী হবে, স্বামী হিসেবে সাক্ষী হবে কিয়ামতের ময়দানে, আপনি নেতা হিসেবে সাক্ষী হবে, এমপি হিসেবে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই জন্য আমরা যে অপরাধ করি না কেন, রাত্রে করলেও আল্লাহ দেখেন। দেখেন কি দেখেন না? আওয়াজ করে বলুন দেখেন কি দেখেন না? আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ছোট্ট যে কথা বলি এটাও আল্লাহর দরবারে রেকর্ড হয়, বড় কথা বললে এটাও আল্লাহর দরবারে রেকর্ড হয়। এজন্য আড়াল থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করবে মুসলমানের বাচ্চা হয়ে, আর কিয়ামতের ময়দানে আপনি বলবেন যে আমি পাক্কা মুসলমান, ইসলামের জন্য খেদমত করেছি। মনে রাখবেন ইসলাম আপনার সকল ভিডিওগুলো কিয়ামতের ময়দানে ওপেন করে দিবে। ওই সময় আমরা নিজেরা নির্ণয় করতে পারবো আমরা জান্নাতি না জাহান্নামী। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে বলি আমি ইসলামকে ভালোবাসি, ইসলামকে মহব্বত করি, ইসলামের পক্ষে থাকি। মনে রাখবেন আপনার রাত্রের আমল আপনার রিপোর্ট করেন, দিনের আমল রিপোর্ট করেন। আপনি কত বড় চোর বদমাশ আর কত বড় অলি, এটা এর মাধ্যমে বের হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান আড়াল থেকে গুলি করে মানুষ হত্যা করা, আড়াল থেকে গুলি করে মানুষ হত্যা করা, আর ভারতের গোলামি করা, আর আমেরিকার গোলামি করে ইসলামকে দ্বিখণ্ডিত করতে চাইলে আপনি এই দেশ থেকে দ্বিখণ্ডিত হবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। তোরা বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম মানবতার কল্যাণে ইসলামের জন্য কাজ করে আখিরাতের ময়দানে সেই সামান উপার্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।